কোথা থেকে আসছেন? শিবপুর থেকে। শিবপুর। আপনি বোধহয় এর আগে আসছিলেন না আমার কাছে? হ্যাঁ, এর আগে একবার আসি। আমি বাজারে যাওয়ার সময় বোধহয় আসছিলেন। হ্যাঁ, আসছিলাম। সামান্য কিছু টাকা বোধহয় দিয়েছিলাম। বড় টাকা আছে, যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে নাও, না হলে পরে পরবর্তীতে টাকা দিও। আচ্ছা বলেন তো আপনার সমস্যাটা কি? আমার সমস্যা এই সামান্য একটু গোটা ছিল, হওয়ার পরে মনে করেন যে মজুরাকে ক্ষেত্রে ওষুধ খেলাম, হইলে পরে এত গোটা হলো। হওয়ার পরে বললাম যে এই বগুড়া যেতে হবে, না ঢাকাতে যেতে হবে, এটা অপারেশন করতে হবে। পরে বগুড়া জিয়া মেডিকেল অপারেশন করলাম, করার পরে এখান থেকে মাংস নিয়ে এখানে লাগা দিচ্ছে। তো এখন বর্তমান অন্য দিয়ে দিছে, বলে যে এখানে কোনো থেরাপি নাই, থেরাপি নিতে হবে তোমার হলো এক থেকে ইনাজপুর থেকে একটা করে থেরাপি প্রায় 17-18 হাজার টাকার খরচা হয়। দুইটা আমি নিছি, দুইটা নেওয়ার মতো সমর্থ আসলে কিন্তু এখন তো নেবো, আমার কোনো সমর্থ নেই। আপনি এমনি কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যানটা বেশি আলোচনা করে বসি সব বেশি। আচ্ছা তাহলে এটার চিকিৎসার ব্যাপারে ডাক্তার সাহেব কি বলছে? ডাক্তার বলছে যে তুমি থেরাপি নেওয়া শেষ করা হবে, 6টা থেরাপি নিতে হবে। তাহলে আমি নিয়েছিল 2টা, পরবর্তীতে এসে আমি তোমাকে অপারেশন হওয়ার পরবর্তীতে করবো। তো এই মুহূর্তে আমার কাছে আসছেন, আমি কি করতে পারি বলেন? এখন বর্তমান মনে করেন আপনি যতটুকু পারেন আমাকে এই মুহূর্তে কত টাকা লাগবে? এই মুহূর্তে কত লাগবে? আমার মনে হয় যে এই থেরাপি নীতি লাগবে বলে মনে করেন যে 17-18 হাজার টাকা লাগবে এই থেরাপি নীতি। এটা কোথায় দেবে? এটা দিতে হবে বাইরের থেকে থেরাপি কিনে নিয়ে বগুড়া জিয়া মেডিকেলে দিবে। এটা এই কাজগুলো হবে বগুড়াতে? হ্যাঁ, বগুড়াতে হবে। টাকা পয়সা ম্যানেজ হচ্ছে না, না? আমার কাছে টাকা পয়সা কোনো মানুষ হইতেছে না। তাহলে 17-18 হাজার টাকা লাগবে। হ্যাঁ, 17-18 হাজার টাকা লাগবে। আমার তো চিকিৎসা খাতের কোনো টাকা নাই বুঝছেন। ইমরানা লন্ডন থেকে তার মৃত বাবা মার জন্য দোয়া চেয়েছেন, তার 10,000 টাকা আছে। এই 10,000 টাকা দিলে মোটামুটি কাজ হবে। 10,000 টাকা দিলে কাজ হবে না, আরো আমার ভর্তি হবে, তাহলে 20,000 টাকা আপনার আচ্ছা, করতে হবে। আরেকজনের টাকা আছে ইসমাম আহমেদ ইউএসএ থেকে, ছেলে জাইয়ান অসুস্থ, দোয়া চেয়েছেন, তার আছে 6,000 টাকা। তাহলে কত হলো? 16,000 টাকা। 16,000। এবং আমার এক দর্শক তিনি কালকে পাঠিয়েছেন 1,500 টাকা। ওনার একটা নিয়ত করছিল যে আমার যদি চাকরি হয় মানিক আঙ্কেলের কাজে আমি কিছু শরিক হব। তো কালকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল আমি তো নিয়ত করছিলাম যে আমার যদি চাকরি হয় আমি অনেক আগে থেকে আপনার প্রোগ্রামগুলো দেখি, শরিক হতে চাচ্ছিলাম কিন্তু পয়সা ছিল না। তো আমার চাকরি হইলে আমি কিছু শরিক হব। তিনি অলরেডি চাকরিও হয়েছে, আমার কাল রাতে ফোন দিয়ে বলতেছে আঙ্কেল কিছু টাকা দেব। কি বিষয়? যে এই বিষয়। তা আপনি কি চাকরিতে জয়েন করছেন? করছি। বেতন পাইছেন? পাইছেন। বললো যে আমার একটা ইচ্ছা ছিল, নিয়ত করে রাখছিলাম, ছোট চাকরি, নতুন মাত্র ঢুকছে, সে 1,500 টাকা পড়েছে। তাহলে কত হলে যেন আমি 3টে টাকা আমার কাছে আছে, 3টেই যদি দেই, ওনার আছে 1,500। ইসমাম আহমেদ ইউএসএ, ছেলে জাইয়ান অসুস্থ, দোয়া চেয়েছেন আমার কাছে, তার আছে 6,000 টাকা। এবং ইমরানা লন্ডন, তার মৃত বাবা মার জন্য দোয়া চেয়েছেন, তার আছে 10,000। তাহলে কত হলো? 500। আপনার মধ্যে 17,000 টাকাই দরকার ছিল বললেন। 17,000 টাকা হলে পরে ইনশাআল্লাহ ঘুরে আসতে পারবো। তাহলে মাশাআল্লাহ 17,500 টাকা যদি আমাকে তুলে দিই উদ্ধার হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 17,500 টাকা আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার নামটা বলেন। আমার নাম নূর নবী। নূর নবী। গ্রাম? গ্রাম শিবপুর। আপনার রোগের নাম কি? প্রথম ধাপ ক্যান্সার। ক্যান্সার। এ হচ্ছে 10,000, এখানে 7,500। তাহলে কত হলো? 17,500। 17,500। এই টাকা দিয়ে মোটামুটি ইনশাআল্লাহ হবে। এই মহাবিপদটা কেটে উঠবে। হ্যাঁ, হবে। হ্যাঁ, হবে। আচ্ছা, এখন যে 3জন টাকা দিয়েছেন আমি নামগুলো আবারও ঘোষণা করছি, তার জন্য বা তাদের জন্য দোয়া করবেন। এক হচ্ছে ইমরানা লন্ডন, তার 10,000। আর এক হচ্ছে ইসমাম আহমেদ ইউএসএ অর্থাৎ আমেরিকা, তার ছেলে জাইয়ান অসুস্থ, তিনি 6,000 টাকা দিয়েছেন। এবং সাবরিনা মৌ ঢাকা থেকে নতুন চাকরি হয়েছে, তিনি 1,500 টাকা দিচ্ছেন। এই টোটালি 17,500। আচ্ছা, আপনি কি আপনি ওনার? আমার ওই আচ্ছা, তো আপনি কিছু বলেন। আপনার স্বামীর যে এই যে বিপদের টাকাটা পাইলেন, যারা দিল
ইফতারের সময় এখন টাকাটা পাইছি আর ইনশাল্লাহ তাদের জন্য আমি দোয়া করবো, নামাজ পড়ে মোনাজাত করে দোয়া করবো, তারা জানি সুস্থ হওয়া যায়, তাদের যে আশা দিয়েছি আশা জানি পূরণ হয়। দর্শক, এখানে ওনার সুপারিশ নিয়ে আসছে আমার এক পরিচিত ভাই। আসলে সত্যতা যাচাই না করে আসলে কাজ হয় না। এর আগে বাজারে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে ইনি আসছিলেন। আমার কাছে বোধহয় অল্প কিছু টাকা ছিল। বাজারে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে তাকে দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে চিকিৎসার তো কোনো টাকা নেই, কখনো যদি সেরকম সম্ভব হয় যোগাযোগ রাখেন, দেয়া যাবে। তো হঠাৎই আমার এক ভাই স্থানীয় পৌরসভায় চাকরি করে, আব্বাসউদ্দিন আহমেদ, তো উনি আমাকে ফোন করলেন, বললেন যে এরকম এক অসহায় পরিবার আছে, তো আপনি তো এ নিয়ে কাজ করেন, যদি সম্ভব হয় তাহলে কিছু সহায়তা করলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসেন। তো ওনাকে নিয়ে আসছে, এখন ওনার সঙ্গে একটু কথা বলবো। তো ভাই, আপনি তো ওনাকে চেনেন? জি ভাই, চিনি। ও আমার গ্রামে বাড়ির শিবপুর, পরিশ্রমের ছেলে ছিল, অনেক আগের থেকেই মানে আমাদের কাছে বড় হয়েছে, আমাদের একটু ছোট। তো আসলে ওর যে এই অসুখ হবে, এত বড় অসুখ কখনো ভাবিনি। ওর ক্যান্সার হয়েছে, নিজেকেই মানে মানে শুনলে কষ্ট হয়, ক্যান্সার তো কী ধরনের রোগ। তো যাই হোক, আমার কাছে ওর বউ মাঝে মাঝে আসে, আমি হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি। তারপরে মনে হলো যে আমার একটা ভাই আছে, মানিক ভাই, রয় মানিক, হয়তো ভাইয়ের কাছে সাহায্য চাইলে, এর আগেও একটা চাইছিলাম, পাইছি। এরপরে আবার ওর অবস্থা দেখে সর্বশেষ মনে হলো ভাইকে ফোন দিলে হয়তো ওর খুব এটা হবে আর কি। তো যাই হোক, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি যে কাজটা করলেন। ওর মতো একটা ক্যান্সার রোগী যদি কিছুর জন্য বেঁচে থাকে, তাও তো আল্লাহর কাছে মানে অশেষ মেহেরবানি যে কিন্তু বেঁচে থাকবে। এই জন্য আপনার কাছে আসছিলাম, আপনি ওকে হেল্প করলেন, টাকা পয়সা দিলেন। তো যারা দিয়েছেন তাদের জন্য ওরা দোয়া করবে, আমিও দোয়া করব, পাশাপাশি আপনার জন্য দোয়া করব। আল্লাহ জন্য আপনাকে ভালো রাখে এবং মানুষের সেবা করার মতো অবস্থান সৃষ্টি করে দেয়। আমিন আমিন আমিন। হ্যাঁ, দোয়া করছি আপনার জন্য। আপনি সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। কারণ এই যে দেখলেন যে তিনজনের নাম আপনি শুনলেন, আমার তো প্রতিটি কাজ লিপিবদ্ধ থাকে, কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, কোন নিয়াতে দিয়েছে এবং কাকে দিলাম, সেটা টোটালি আমার ডকুমেন্ট থাকে। যে কারণেই আপনার যে তথ্য সেটা আমি খাতায় দেখেই কিন্তু আমি দিছি। তো যাই হোক, দোয়া করছি আপনার জন্য, আমার জন্য দোয়া চাই। বিশেষ করে যারা আমার এই মানবিক কাজে দূর থেকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, মহান আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ করে দেন। হ্যাঁ, যাদের ঘরে অসুস্থ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে, মহান আল্লাহ যেন এই ভালো কাজের ওসিলায় তাদেরকে শেফা দান করেন এবং যতদিন বেঁচে থাকে মহান আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ জীবন লাভ করেন, এই দোয়া করছি। এতক্ষণ সাথে থেকে আজকের এই ভিডিও চিত্র দেখার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ।